এই যে আমরা নামলাম, আসলে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে যাইলাম। রাস্তাত পড়ছে ষাট গম্বুজ বাগেরহাট মসজিদ। এটা একটা বাংলাদেশের অন্যতম সেরা কীর্তি। আর এটার খান্দাতো আছে সিংগাই মসজিদ। আমরা আজকে ইনশাল্লাহ সিলেট ব্যাক কইলিমু। আমরা আমরা ট্যুরটার একদিন শর্ট করে লিছি বিভিন্ন কারণে। তো জাস্ট এটাই হলো ইন্ট্রো। আমি আরও বিস্তারিত ইনশাল্লাহ দেখাইলাম। হ্যাঁ, বাগেরহাট এই যে এটা হচ্ছে গিয়ে মিউজিয়াম, বাগেরহাট মিউজিয়াম। খানজাহান আলী ওনার বাড়িতে এগুলো পাওয়া গেছে আর নালা এদিক দিয়ে যাইতো আর 15 শতক। এই যে এগুলা, কিন্তু এগুলা দিয়ে কিন্তু এক সময় টাকার মতো কাজ হইতো। করি দিয়ে আগে টাকা দিয়ে কাজ হইতো, অত করি দিয়া অত ও জিনিস হতো, ও জিনিস টাকার কাজ করতো। এগুলা বিভিন্ন রূপার মুদ্রা, অরিজিনাল না আর কি। এটা পাথরের বাটি। পাথরের এগুলা শিল নোড়া, এটা একটা জিনিস। ডিমের খুশার মতো পাতলা, মানে চীনামাটির জিনিস আর কি। সুশিং এটা হচ্ছে গিয়া, এটার পিঠে করিয়া হয় যে খানজাহান আলী মাজার উনি আইছিলেন আর কি, দুইটা কুমির দুইটার পিছনে আর কি। পরে এগুলা এটার নাকি বংশধর আর কি, এক বর্তমানে খানজাহান আলী মাজারে আছে আর কি। এটা চামড়া অরিজিনাল, ঠিক আছে।
এই যে খান জাহানের মাজারের ভিতরে যা মসজিদের ভিতরটা মসজিদে অনেক মানুষ আজকে আসছে ভিজিটে। বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে। এই যে আমরা আস্তে 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 7 গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতেছি। ঐতিহাসিক, হ্যাঁ জোড়া দিকে ঐতিহাসিক, মানে এটা জোড়া দিকে আছে এদিকে। ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার মধ্যে। আমরা খুলনা থেকে সিলেট যাওয়ার সময় বাগেরহাটে একটা ফোর্সে যাইছি দেখাত। এটা হচ্ছে গিয়া প্রবেশ পথ। উনি ওই যে শাহজালাল রহমতুল্লাহর মতো একজন অলি আর কি। সম্মানিত মহিলা দর্শনার্থীবৃন্দ, আপনারা উজু করে, এটা হচ্ছে উত্তর সাইড মসজিদের। এই হচ্ছে উত্তর সাইডের ভিউ। হানজান আলী রহমতুল্লাহ আলাইহি মোটামুটি 1459 সালের দিকে সম্ভবত এই মসজিদটি মানে বানানো হয় আর কি। এর পশ্চিম দিক হচ্ছে এটা। এই যে মিম্বর, সামনে যে একটু মানে আগানো জায়গা সেটা হচ্ছে মিম্বর আর কি। জোড়া দেখি হচ্ছে পাম গাছ। এই যে অনেক হচ্ছে তাল গাছের মতো দেখতে আর কি। হচ্ছে পশ্চিম দিক, মানে 7 গম্বুজ মসজিদের পশ্চিম সাইড হচ্ছে এটা। এই যে মেম্বর 7 গম্বুজ মসজিদের চতুর্দিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরে প্রচুর মানুষের আনাগোনা। চারটা খেজুর গাছ, বিরাট একটা গাছ, নামটা জানি না, বলতে পারতেছি না কিরকম গাছ এটা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে মসজিদের ঢুকতে হবে এখন। আপনারা যত তথ্য জায়গায় বিসমিল্লাহির মুফতাহ লি আবওয়াবা বিরহমাতিক। আমি যখন এর আগের বার আসছিলাম 2005 সালে বা 6 সালে আনুমানিক, তখন কিন্তু এটা কাভার্ড ছিল, ঘুরা ছিল, ঠিক আছে। এই যে প্রত্যেকটা মসজিদের গম্বুজের সাথে এরকম এই সিচুয়েশন। আর এখানেও কিছু শিলালিপি অথবা এই টাইপের আছে, ঠিক আছে। এগুলা কিন্তু পুরোটা পাথর, এগুলো কিন্তু পাথরের কিন্তু এগুলো কিন্তু রড সিমেন্ট কিচ্ছু নাই, এগুলো পাথর। এই যে চারকোনা, এই যে পাথর, ঠিক আছে। এই যে সব এগুলা পাথর, পুরো মসজিদটাই পাথরের তৈরি। এগুলা সম্ভবত পাথর না, এগুলা ইট।
ইটের গাঁথনি, এটা পাথর, অনেকে নামাজ পড়তেছেন। যে আছে বর্তমান মেম্বর। আর এই যে মসজিদের সুলতানখানা আছে, এটা এই যে পাথর, এগুলা পাথর, এগুলা পাথর, সব পাথরের মধ্যে খোদাই করা। আর এগুলো হচ্ছে কিছু পুরা মাটি আছে, পুরা মাটির কাজ করা আছে কিছু, উপরে পুরা মাটির কাজ। আর আমার কাছে মনে হচ্ছে হয়তো কিছু ডিজাইন করার জন্য হয়তো বা ওই রকম করে পরে বানানো, যেটাও হতে পারে, অসম্ভব না। যাই হোক, এই যে পুরো মসজিদটা, যে এরকম পোড়ামাটির এগুলো রাখা হয়েছে, এগুলো বাতি রাখা হইতো এখানে অন্ধকারে যাতে দেখা যায়, বাতি মানে নামাজ পড়ার সময় এখানে আলোর জ্বালানোর ব্যবস্থা আর কি এটা। আর মেঝেটা হয়েছে গিয়া সম্ভবত ওই যে পোড়ামাটি হতে পারে, পোড়ামাটি হওয়ার চান্স আছে। এটা একটা এক্সিট পথ, দিক দিয়ে বাইরে হওয়া যায়। আর ওই সুজাই আরেকটা, মানে এরকম প্রত্যেকটা রথে একটা এক্সিট ওয়ে আছে আর কি, কিন্তু বর্তমানে শুধু দুই দিক দিয়ে বাইরে হওয়া যায় বা ঢোকা যায় আর কি। মূল স্তম্ভগুলো পাথরের। বাগেরহাট সিংগাইর মসজিদ, এটা সিংগাইর মসজিদের মেম্বর। প্রচুর ফুলের গাছ। দক্ষিণ সাইড সিংগাইর মসজিদের একটা প্রবেশ পথ আছে এখানে, সম্ভবত অজুখানা ছিল কোনো এক সময়। প্রবেশ পথ উত্তর দিক, দক্ষিণ দিকের জোড়া টিউবওয়েল। এটা হচ্ছে পূর্ব দিক, মূল প্রবেশ পথ হচ্ছে এটা। মানে পাঞ্জাগানা শুধু হয় আর কি। এখানে বিরাট বড় একটা গম্বুজ আছে এবং এগুলো সম্পূর্ণ পুরা ইট দিয়ে তৈরি, পুরা ইট, ছোটো ছোটো পুরা ইটের তৈরি। এই যে এটা হচ্ছে আলো রাখার জায়গা, আর এই যে ইটগুলো দেখা যাচ্ছে আর কি। এই যে আসলে সংরক্ষণের অভাবে আস্তে আস্তে একটু বৃষ্টির দিন হওয়াতে একটু শেওলা পড়ে গেছে আর কি, সবুজ শেওলা। এই যে সবুজ রং যেটা, এটা আসলে শেওলার রং আর কি। সামান্য ইলেকট্রিকের কাজ করা হয়েছে যাতে নামাজের সময় মোট মেইন হচ্ছে এই দরজা ঢোকার পাশে আর দুইটা ছোটো ছোটো দরজা আছে, আর দুই পাশে দুইটা, উত্তর এবং দক্ষিণে দরজা। বর্তমানে শুধুমাত্র একদিক দিয়ে ঢোকা যায় আর কি। আর হচ্ছে আলোর জ্বালানোর জন্য 4টা রাখা আছে, 5টা রাখা আছে। খুলনাতে সিটি ইন হোটেল, দেখা যাক আমাদের রুমটা কি আজকে।
আচ্ছা, এই হচ্ছে রুম। এই হচ্ছে বাথরুম। ব্রিজ খুলনা, এই ব্রিজটা দিয়ে আমরা কালকে যাইমু ইনশাআল্লাহ সুন্দরবন আর কি। আমরা এখন হাঁটি হাঁটি যাইমু নদীর ওই পারে গিয়ে আমরা কিছু চাটা খাইমু, দেখে ঠিকই আবার ব্যাক করবো ইনশাল্লাহ। এই জন্য প্রায় 4 তলা উপরে আমরা আছি। রূপসা ব্রিজ, সামান্য ও জায়গা উঠতেও শেষ নেই একবারে, ও জায়গা উঠতেও শেষ একবারে। রূপসা নদী অনেক বিরাট নদী। রূপসা নদীর উপরে রূপসা ব্রিজ। খুলনা শহরের রূপসা সেতুর উপরে আমরা এখন। আজকে আমরা খুলনা সিটি হোটেল সিটি নিয়ে আসি। কালকে আনুমানিক 10টা 11টার দিকে ইনশাআল্লাহ আমরা এই ব্রিজ দিয়া সুন্দরবন যাইমু। সন্ধ্যার সময় প্রচুর মানুষ এখানে হয়, বাতাস অনেক আরাম লাগের বাতাস। এই যে চাঁদ, অনেক বড় নদী। যে রূপসা ব্রিজের এখন যে এরকম রূপসা ফেরিঘাটে, এখান থেকে নদী পার হইমু আমরা। নদী পার হইয়া তারপরে যাইমু শিববাড়ি মোড়, আমরা যেখানে হোটেল আছে। আমরা বর্তমানে বেনের মধ্যে আছি। একটা দেখান না চলে কেমন এটা? এই তোমার দান এই কাশফল নিন, আশফল কেমন কি বিক্রি করছিল না? কিভাবে খায়? 100 টাকা এক আটি আর ওই 50 টাকা। খাবো এটা? ভালো স্বাদ। আচ্ছা একটু খাই না, বিসমিল্লাহ। ওই পুরালে অনেকটা লিচুই। এখন একটা ট্রলার না ছোট, দাঁড়াও। আমরা ওই যে আমাদের এটা হচ্ছে নতুন শহর, আর আমরা এখানে আছি পুরাতন খুলনা শহরে আর কি। 2005 সালে যখন আসছিলাম, আমি এখানে আসছিলাম প্রথমে। এখান থেকে নদী পার হয়ে আমি ওইখানে গেছিলাম, আমার এখনো মনে আছে। তখন 2 টাকা দিছিলাম সম্ভবত আমি নৌকা ভাড়া। কোন আইসক্রিম যাই খাও 30 টাকা, 30 টাকা। ওই আমারটা অর্ডার দেবে এটা। এই যে নিউ মার্কেট এলাকা, অনেক বড় মার্কেট, অনেক বড় এবং অনেক পুরাতন। এই যে আমারটা দ্য সিটি ইন। তারা বলতেছে এটা 3 স্টার আর কি, কিন্তু এটা আমার কাছে মনে হয় না 3 স্টার। 3 স্টার কিছু যে আমরা যশোরে যেরকম আসছিলাম এটার চেয়ে অনেক লো ক্যাটাগরি। সুইমিং পুল আছে যদিও, বাট ক্যাটাগরিটা একটু লো। ফ্রুটস, ডাল, খিচুড়ি, এটা হচ্ছে চালের রুটি, এটা হচ্ছে ডিম, সালাদ, আর এইদিকে হচ্ছে চা। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে অন্যদিকে দেখানো যাবে না কারণ মহিলারা গোসল করতেছে। আর এটা হচ্ছে অবশ্য সুইমিং পুল ফ্রি না, এটাতে পে করতে হয় আর কি, 300 টাকা পার আওয়ারের জন্য। আর জিমটা হচ্ছে ফ্রি, কমপ্লিমেন্টারি। জিমটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এই যে জিম আসলে মোটামুটি যারা সবসময় জিম টিম করে তাদের জন্য ঠিক আছে।
পাকিস্তান আমলে দেওয়া হয়েছে। খুলনা নিউ মার্কেট আসলাম, ঢাকার মতোই পুরাটা চতুর্দিকে, এই যে এরকম পুরো ঢাকার মতোই সিস্টেম। না না তুই যেটাই হোক, মুশারফ তোমার শ্বশুর, এটা মাথায় সবসময় বুঝলি। আমি মিল গিয়া তোমার তো সম্বন্ধিক, বুঝলি। মুশারফ ঠিক আছে না? তুমি একটু বন্ধ করো। মামাত কিতা বন্ধু তোমার খাবারে কইতে দেও, কিতা করলি তুই? আমার কইতে দেও।